أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা আর এম হাট কারামতি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মতিগুঞ্জ সোনাগাজী ফেনী কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি নিবেদক বিশেষ ওয়াজিন বিন্দু পর্দার আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দোকানের ব্যবসায়ী বৃন্দ বিশ্ববিখ্যাত স্কলারেরা আমার সহকর্মী কোরআনে কারিমের মৌমাছি মৌয়াল ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তার প্রিয় আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সম্পর্কে সামান্য কথা বলবো ইনশাআল্লাহ। এই ইউটিউবার ভাইয়েরা এইভাবে নামটা দিবেন, নাম তো দিয়ে দিই, নাম দিয়ে দিই, এরপরে আনুষঙ্গিক অনেক আলোচনা থাকে। আপনারা কোরআনের বন্ধু হবেন, যেটা আমরা ভুল করি ভুলটা দিয়ে দেয়, তো এবার ব্যাকে ভিউয়ার বেশি চায়। আপনারা কোরআনের পক্ষে এই হবেন, কর্মী হবেন, সৈনিক হইবেন, তাহলে ডলার যা হাইবেন এটাও লাভ, সোয়াবও লাভ, কিয়ামত পর্যন্ত সোয়াব থাকবো, ঠিক নেই? কোরআনের সহযোগিতা করবেন সুন্দর সুন্দর নাম দিয়ে। তো আল্লাহ জাল্লা শানু বলছেন সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে এমন একটা সম্প্রদায়, দল, গোত্র, অর্গানাইজেশন থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, মানুষদেরকে ভালো কাজের দিকে, ন্যায়সঙ্গত কাজের দিকে ডাকবে, আহ্বান করবে, নির্দেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, বিরত রাখবে। যারা এই দুইটা কাজ করে, ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই লোকগুলা হচ্ছে বিশ্বে, দুনিয়া এবং আখিরাতে সফল কামী। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এই লোকেরা হবে কি? বিজয়ী। কে কয়? আর আমাদের দেশে কয় না, সত্য কথার বাত নাই। হাসর মাঠে ইয়াউমুন নাফউ সিদকে, হাসর মাঠের একটা নাম দিয়েছে আল্লাহ, এই সত্য কথার, যে যারা সত্য কথা বলছে তার কল্যাণ প্রতিদান দিবস। সত্য কথার ভাত নাই, এটা ভুয়া কথা। সত্য কথার ভাত আছে, আল্লাহ এর ফলে ডাক দেব, কে রে মতিগঞ্জ আসলি সত্য কথা কইছ, আয় 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 নে। আর যারা ক্রিটিসাইজ করছে,
এই সত্য কথার বাত নাই, কি রে সাহসন বাত আসেনি। এই যারা ন্যায়সঙ্গত কথা বলবে, মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইয়ে রাখবে, নিষেধ করবে, এই লোকগুলা বিজয়ী। দুনিয়াতেও যদি দেখা যায় আসলে বেইজ্জতি করে, তারা মারে কিলা কন্যায়, কিন্তু আসলে সত্য কথা বলার লোকগুলা বিজয়ী হবে, মিথ্যা ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মতিগঞ্জ সোনাগাজীর উম্মতেরা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি কেউ কোনো খারাপ কাজ দেখে, অন্যায় কাজ দেখে, জুলুম দেখে, গুনাহের কাজ দেখে, তাহলে তার উচিত হবে সে নিজের শক্তি প্রয়োগ করে হাত দিয়ে, হাত বলতে ক্ষমতার শক্তি যেভাবে হোক এটা দমন করে। যদি দেখে যে হাত দিয়ে মানা করতে গেলে উল্টা কনি খাইব, মারি খাইব, চেঁচা খাইব, জেলও জান লাগব, তাহলে ফাবিলিসানে, তাহলে মুখের মাধ্যমে ওয়াজ করিয়া বুঝাইয়া শোনাইয়া, যদি দেখতেছে ওয়াজ করতে গেলেও মারি খাইব, তাহলে ৩ নম্বর ক্লাস হচ্ছে ফাবি কালবিহি, মনে মনে জিনিসটারে ঘৃণা করবে। আল্লাহর রাসূল বলেন ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা ঈমানের ৩ নম্বর শাখা। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন খারাপ কাজ দেখলে আপনারা যেভাবে তারে বুঝাই সুঝাই দিবেন। কেউ মাদক দ্রব্য গ্রহণ করে তারে বুঝাইবেন, কেউ ইফটিজিং করে তাদেরকে বুঝাই দিবেন, কেউ দর্শনের দিকে জড়াইয়া যাচ্ছে, পরকীয়া জড়াইয়া যাচ্ছে, মেয়েদেরকে রাস্তাঘাটে উত্তক্ত করে তাদেরকে একটু বুঝাই দিবেন। মালে বেজাল করে, বেজাল মিশায়, এই জিনিসগুলা বুঝাই দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে খারাপ কাজ দেখলে হাত দিয়ে বাধা দিবেন। যদি দেখেন যে হাত দিয়ে মানা করতে গেলে পরিগণ লাগবে, তাহলে ওয়াজ করবেন, মুখে বুঝাইবেন। যদি দেখেন যে মুখে করতে গেলেও সাড়া মাঙ্গা খাইবেন, তাহলে কইেন না, মনে মনে ঘৃণা করবেন। এটা হলো ইমানের ৩ নম্বর ক্লাস। কয় নম্বর? কথা কয় না, কয় নম্বর? অনেবার কত নম্বর ক্লাসও আপনি হইবেন, আপনারটা আপনি ডিসিশন নেন। হাতটা কই যাই, ঠিক নিও। মুসা আলাইহিস সালামের হারুন আলাইহিস সালামের আল্লাহ হারায় করো ই যাবা ফাইন্নাহু তাগা, যাও দোনো ভাই যে ওয়াজ করো গো ফেরাউনা সিটিং এর ফাকুলা লাহু কাউলান লাইয়িনান, দোনো ঘরে সুন্দর করে করে নরম নরম ভাষার সুর ছন্দ দিয়ে বুঝাইও। ইন্নাহু তাগা, হেতে কিন্তু কেডা সারা পাইনবো, সারা কে কয়? কথা কয় না, কে কয়? এই ফসে যান আমার বক্তারা, আমল করতে হইব। আল্লাহ যে বিজ্ঞানটা দিয়ে দিছে, ফাকুলা লাহু কাউলান লাইয়িনান, নরম নরম ভাষা দি কইও। হেতে যে পূজা টুজা করে, খারাপ কাম করে, বলে বাইরে আল্লাহর রাস্তা আইয়ুসা রে ভাই আইয়ুসা। আর হুজুরেরা অনেকে বাংলাদেশে নো যেভাবে কথা কয় যেন যুদ্ধ আছে, ঠিক নিও। একটা খারাপ উদাহরণ আছে, এটা কইতাম না, কারণ মিডিয়া আছে তো মিডিয়াতে যাবে কথাটা, বুঝছেন নি? ওই ছোট ছোট বাচ্চা কাচ্চা, ছোট হলো আনে কাঁদেতে দেখছেন নি, ল্যাংডা হলো আনে, হ্যাঁ 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 করে উঠলে অন্ডকোষ উঠবে, যাই দম হালাইলে নিচে যা, এইভাবে যেভাবে মারে। এ মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত প্রযুক্তি, ঠিক না? মায়া করি করি, মহব্বত করি করি, আস্তে আস্তে বুঝাইতে হইবে। এটা হলো ইমানের 2 নম্বর শাখা। তো এটা আশা করি এই ব্যাপারে আমার সম্মানিত মাসাজেদ খতিব, সম্মানিত কলিজের টুকরা ওয়াইজিনেরা এটা ফলো করবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের উপরে একটা স্ক্রিপ্ট লিখছেন, আমি অনুবাদ করছি। ইহইয়া উলুমুদ্দিনে ও এত সুন্দরভাবে লিখছে, কথাটা 2 ঘন্টা কইতে এলে সুন্দর করতে ইচ্ছতাম, কিন্তু সব কথা তো বলতে পারতাম না। তো প্রিয় বন্ধুরা, এই দুনিয়াটা টিকবে যতদিন আপনি মানুষকে ভালো কাজের ওয়াজ করবেন, ভালো ভালো কথা কইবেন, তাইলে আল্লাহ রহমত নাজিল করব না, সব দিনের আল্লাহ গড়ফট তাসাব দিব। নাউজুবিল্লাহ কর না, আরো জোরে। আল্লাহ আল্লাহ শান সূরা মায়েদাতে কয়, লুইনাল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়ামা যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাউনা আন মুনকারিন ফাআলুহু ওয়ালা বিইসা মা কানু ইয়াফআলুন।
বনি ইসরায়েলের মাঝে বনি ইসরায়েলের লোকগুলাকে দাউদ এবং ঈসা আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর গজব দিছে, বদদোয়া দিছে, কারণ তারা সীমা লঙ্ঘন করছে আর তারা খারাপ কাজ করতো, কেউ কারো ঘরে মানা করতো না, ঠিক কি না? হুতো করে খারাপ কাজ, বাপেও করে, আসেনি? কারো ঘরে কেউ মানা করে না, সেটাও সুদ খায়, বাতি যাওয়ার সুদ খায়, সুদিরা আত্মরই। তারপরে পয়সা দিতে দেরি হলো, হ্যাঁ তুই আমি টিয়া নাশা খাইছিল, বাপ বলা নিছিলি, এতরা এক পাহাড়ি, এগুলো আল্লাহর গজব দিয়ে লেছে। এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? এই জন্য সমগ্র বিশ্বে খোদাই গজব চলতে আছে, করোনা ভাইরাস, আরো আসবে বিশ্বযুদ্ধ নামক গজব, আরো আসবে কত রকমের অ্যাক্সিডেন্ট, আরো আসবে কত রকমের রোগ শোক। রহমত পেতে চাইলে, আল্লাহর রহমত পেতে চাইলে ভালো কাজের আদেশ দিতে হইব, অসৎ কাজ থেকে নিষেধ করতে হইব, কথা ঠিক কিনা? আসেন সংক্ষেপ ভাবে আরো কিছু কথা কই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন আমিলু বিল মাআসি ওয়া ফীহিম মান ইয়াকদিরু আন ইউনকিরা আলাইহিম ফালাম ইয়াফাল ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি। আসহাবে সুনানে হাদিস কেন আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রেসিডেন্ট হই, উনি কয়, বক্তৃতা দেয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহ মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও মুমিনরা, তোমরা নিজের দায়িত্ব নিজের, যে পথভ্রষ্ট হইব তার পথভ্রষ্টতা তোমার কোনো অসুবিধা করতো না, তোমরা আল্লাহর দিকে চলে যাবে, এরপরে আল্লাহ তোমার রেজাল্ট দিবে। অনেক সাহাবায়ে কেরাম কো, হুজুর তা আপনি যেভাবে ওয়াজ করলেন আল্লাহর আয়াত দিয়ে, নবী কইছে তোমাদের কেউ যদি খারাপ কাজ করে, যদি তার সক্ষমতা থাকা সত্ত্বেও মাইয়ুকদির আইয়ুনকিরা আলাইহিম ফালাম ইয়াফাল ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি। তোমাদের সমাজে মতিগঞ্জে যদি কেউ খারাপ কাজ করে, সক্ষমতা থাকা সত্ত্বেও যদি বাধা না দেয়, তাহলে আল্লাহ ফাইকারি ভাবে শাস্তি দিবে। ওনারে সবাই করে তো নবী কইছে এমনি, আপনাদের ওয়াজ করেন হেমনে। তারপরে আরো একখান ব্যাখ্যা আছে, সাহাবায়ে কেরাম হুজুরের প্রশ্ন করছি, ইয়া আবা সায়লাবা মুরবিল মারুফ, আবু সায়লাবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তুমি ভালো কাজের নির্দেশ দাও, ওয়া নাহা আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করো, ওয়া ইযা রাআইতা শুফান মুতান, যখন মানুষের দেখবা প্রবৃত্তির পূজারি কীর্পন, নিজে খায় নিজে, আর নিজের বোগা বালা থাকলে বা সার নিজের হুতের বোগারে বালা চালাইতে এলে বালা মনে করে, তারপরে মুত্তাবিয়ান দুনিয়া ও দুনিয়ার পাগল, তারপর ওয়াইজা বা কুল্লি জি রয়িন বিরাই, আর দেখবা মানুষগুলা নিজে যা বুঝছি রে নিজের মত মতে চলে, কুতুরিয়ার মতো, কুতুরিয়ার মনে যা কয় হে দিকে যাকে সোনা গাজি যাকে তু সিএনজি বেশকি দিলে, আবার আরেক দিকে যাই বা স্থানে যাই তু লাড়ি লই দিয়ে করলে হাতের মনে যেটা চায়। যখন মানুষের তিনটা অ্যাডজেক্টিভ, তিনটা গুণ যখন মানুষের দেখবা, ও আবু সায়লাবা, তখন আর মানুষের কি এর আর ভালো কাজের কথা কইবা, ফালাইকা বিনাফসিকা, তখন তুমি নিজেরে সেভ করবা, মনে করবা জমানার অবস্থা বালানো, বালা কথা কইলে কন্যাইব। দেখছেন নবীজি আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ শরীফে হাদিসে এই কথাটা বলে দিছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদান কালাম মাইন্নামি ওয়ারাইকুম ফিতানান কাকিতাইল লাইলি, হুজুর কয় সাধারণ জনগণের চিন্তা বাদ দি নিজের ঈমান কান্নে ঠিক রাখবা, নিজে নিজে চলো, আর তোমরা দেখবা তোমাদের পরে রাত্রের অন্ধকারের মতো ফিতনা আইব। লিল মুতামাসসিকি ফিহা বিমিসলিল্লাযী আনতুম আলাইহি আজরু 50 মিনকুম, ওই জমানাতে মতিগঞ্জের কোনো মানুষ যদি একটা সুন্নতের আমল করে, তাইলে ও সাহাবীরা সাহাবারা তোমাদের মাঝে 50 জন, তারপরে 50 জন সাহাবীর সমান নেক ওই লোকে পাইব। সোনাগাজী থাকিয়া কিলা বাল মিনহুম ইয়া রাসূলুল্লাহ, কোনা মতিগঞ্জের 50 জন, নবীজি কয় না, ক্বালা বাল মিনকুম লিআন্নাকুম তাজিদুনা আলাল খায়রি আওয়ানান ওয়া লা ইয়াজিদুনা আলাইহি আওয়ানান। কোনা না আবু সায়লাবা রে,
আমি নবীর ক্লাসের যে তুমি আবু সালামা এরকম আমি নবীর ক্লাসের 50 জন সাহাবীর সমান সমান সওয়াব পাবে আমার মতিগঞ্জের মুসল্লিরা। কি কোয়ালিটি? সুন্নাহ মোতাবেক চলবো, শিরক বিদআতকে ডিলিট করব। আহা, আর ইমাম সাহেবের বললেন আর মরণ হরে ও নবী যেটা করে না নবীর, তারপরে মিম্বরও থাই এটা করে ও বারো মুসল্লিকে মন্ত্র আম লাগে। প্রত্যেকটা কাজ করবার সময় খেয়াল করবেন সুন্নাতে আছে কিনা। নবী যদি নিষেধ করে এটা করিয়েন না, মুসল্লি করে বুঝে দিবেন বলে ইয়ো আমনকে ইমামতি করি অনঘটন হলে এটা তো রাসূলের সুন্নত না, আয় কেন করি। এইভাবে তাগরা আস্তে আস্তে বুঝাইবেন। চাকরিয়ান টিকে ফেললে কবরে চেঁচা খাইয়েন না, যে টিয়া দেয় এটি তো হলো আনের দুধের হইসে হয় না, ঠিক কিনা। অনেকে দরকার টিয়াল্লা শিরক করিয়ে লেবে, দরকার তাবিজ বেশিয়ে লেবে। আই হুজুরে করে কইছি হানি হড়া দিব 10-20 হাজার টিয়া লইয়ে লেবে, টিয়া লইয়ে লেবেন। টিয়া লইতে কোনো আলসি নেই, টিয়া কোনো না জায়েজ না। যেখানে মাঝারে মরা মানুষ টিয়া খাইয়ে লে কোটি কোটি টিয়া। আর আপনি ইমাম সাহেব আমরা তো চিন্তা মানুষ, আপনি টিয়া খাওয়ান জায়েজ আছে। মুসল্লিরা টিয়াটা দিলে কথা বিজিল্লা হলারা দিব 2000 টিয়া। কজুর রাচ্ছা ফোন আছে, মই লোক ফোন দিছে দোয়া করি এগুলো লগে ফ্রেম করতে আরি, ধরেন 2000 টিয়া দিছে, একটা ফ্রেমের তাবিজ দেন, টিয়া খাইয়ে লেবেন। বেলে ফ্রেমের তাবিজ দিছি এভাবে এ করবি ওয়াখালাক না কুম আজওয়াজা এটা করবি। আর মাইয়া খালে দোয়া করবি আল্লাহ মাইয়া খা বালা বিয়ে হয়েছে, খোলাকার বিয়ে হয়েছে, তুই সাইজ দেয়া দিচ্ছে, দে টিয়া দে, আরো 2000 দে। টিয়া খাইবেন হুজুরের, আর টিয়া খাইবেন, টিয়া কোনো গুণ হইতো না। যে চাকরির যে বেতন দেয় এই বেতন আরো 80,000 টিয়া রয়েছে, ঠিক রে। মাজারের হেতে কোনো নোয়া ঝড়ায় না, হেতে মরি বেশি, হেতের বেশি ডাকাতেরা টিয়া খায়, বিড়ি খায়, সিগারেট খা। আর বাংলাদেশের ইমামের করে বুঝাইতে এলাম না, দেখ কইলাম তো টিয়া আল্লাহ না, হানি হড়া দিয়ে 2000 লই নেবেন। সুরা ফাতিহা হড়ি এমনি এমনি পড়ে ভেরি মাক তুমি আলি মাল টিয়া লই নেবেন বলে 2000 দিছ আর 500 দে বাইরে। তোর বাবির লে কম্বল একখান কি নিয়ম, মোবাইলকে নিয়ম, ওলা আনাল্লাহ টিয়া দি টিয়া খাইবেন ইমামেরা, টিয়াতে গুণা নাই। তবে শিরক বিদআত জাতিরে শিখাইয়েন না। কথা ক্লিয়ার? ক্লিয়ার হয় না? তো এখন নবীর ক্লাসের 50 জনের সওয়াব পাইব, সুবহানাল্লাহ। এরপরে উনি লা ইয়ামবাগি লিআমরিন শাহিদা মাকামান ফিহি হাক্কুন ইল্লা তাকাল্লামা বিহি ফা ইন্নাহু লা ইউকাদ্দিমা আজালাহু ওয়া লা ইয়াহরিমাহু রিজকান হুয়া লাহু রাওয়াহুল বাইহাকি ওয়া বিশুআবিল ঈমান ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজাহ। কোন লোক যদি মতিগঞ্জ বাজারে থাকে, কোন মতিগঞ্জ এই সময় লাগছে মারামারি, কিতা কথা কানা কি লাগছে, অন্যায় ভাবে একজনের মারতে আছে। ও আমনে এই অবস্থায় অন্যায়ের বিপক্ষে খাড়াইবেন। আপনি যদি কোন যদি মারামারির ভিত্তে যায় আরেও ছাড়া বাইঙ্গ। নবী কয় তিরমিজি শরীফের আদেশে আপনার যে রিজিক আছে রিজিকিটা ন খান ছাড়া আপনি মরতেন ন, হয়াত যে দূর আছে হয়াতের আগে মরতেন ন, ঠিক নিও আব্বা চলি আগে দরকার না, আগে দরকার না, ঠিক না। নবী কয় যতক্ষণে আপনার হয়াত আছে মরতেন ন, আপনি ওই জায়গাতে প্রতিবাদ করিবেন। তো কোরআন সুন্নাহর আলোকে অনেকগুলা আয়াত আছে, হাদিস আছে, সব বলা যাবে না। এবার দেখেন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলা কয় পূর্ববর্তী নেককারেরা পাপ সমাজ ছেড়ে এ মতিগঞ্জ তুই দাই গেছে গা, ফাফিরু ইলাল্লাহি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলছেন তোমরা ভেগে যাও, পলায়ন করো। যেই সোনাগাজী, যেই মতিগঞ্জে পাপ কমকিলতা হয়, সুদ হয়, জিনা হয়, ফারকিয়া হয়, 2 নম্বরই হয়, 7-এর মধ্যে 99 জন মিছে কথা কয়। এই সোনাগঞ্জে সোনাগাজী মতিগঞ্জের বাড়িঘর বেশি কিনে যাও গো, কে কয়? আল্লাহ। কে কয়? আগের নেককারেরা চলে যাইতো কয় এ দেশ আর থাকতাম না। আর তুই দরকার কোনি দোষ গা খাইবি, ইয়ার হরে ও মতিগঞ্জ 60 দিন রে, ঠিক রে? ছাড়বি ছাড়বি বাইর মতো করি ক, ছাড়বি ছাড়বি। ওই রোহিঙ্গারা যাচ্ছে দেশ টেশ, তুই আরো 50 দেশে যুদ্ধ চলে, অভিবাসী হয়ে দাইছে। এই আমরু বিল মারুফের কাজ যদি না করস, নেহি আনিল মুনকারের যদি কাজ না করস, এই বিল্ডিংও থাকতে ইতি ন, রবিকে কইতে আছে বার করে লিবি তোর আল্লাহ।
যে ঘরে তোর নামাজ নাই, কলমা নাই, পর্দা নাই, কোরআন তেলাওয়াত নাই, মোবাইলে তুই ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ আল্লাহ ল্যাংডা ল্যাংডা ডিবে একে চায়, হুতের বউ চায়, বুড়িগাও চায়, হোলারাও চায়, মাইয়াও চায়, একে চায়, তলে তলে এক হাঁটি বে তলে তলে জোরে কথা তলে তলে। কাল এক জায়গায় আয় আসিলাম, ও মাগো দেই আচ্ছা ঢোল ফিটা চলতে আছে, আই কইলাম ভাই এনে কোনো হিন্দু মহল্লা আসেনি, কন্যা বেগুন মুসলমান, এর নবী বিয়া করছেনি, কথা কয় না করছেনি, এ চারটা দুমাদুম করছেনি, তো তো করে বালা বুদ্ধি দি, তোরা তো মানুষ কলিজার টুকরা, খবরদার নবীর সুন্নার বাইরে করিও না, করিও না। একটা পাপের কারণে পুরা দেশ আল্লাহ ধ্বংস করিয়ে লাইব, খবরদার। এটার জন্য দরকার কি? এটার জন্য দরকার হইল আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা একটু বুঝাইবেন বাচ্চার করে, সুমাদি তা করে বুঝাই দিবেন যুবকর করে, আব্বা এটা করিও না, এটা গুনাহ, নবী করে না, এটা কয় না। বুড়িয়া সিটিংয়েরা বুড়ি সিটিংয়েরা হুতি হুতি থায় আর হলো নেই 50-60 জনে লাড়া কামায়। আসল কথা বুড়িয়ার ঘরটাই সুন্দর গো লাগে হে গো, ঠিক রে? তাহলে বুড়িয়া জোয়ান বুড়ি তাসাল্লা তরুণ তরুণী সব এক হাঁটি কহাটি, আল্লাহ আল্লাহ রসুল এক পার্টি, আর তোরা গেছে বেগুন আল্লাহ আল্লাহ রসুলের তুই আর এক পার্টি, দেশটা কেমনে রে বাসে, ঠিক নেই? ফোন দিছি আর বন্ধ করে দিয়েছে, মাশাআল্লাহ আমি খুশি হয়েছি, যুবকর গল্লা দোয়া করছি, আসলে তো তারা ভালো মানুষ, ওলান মানুষ, দুষ্টামি করছি আর কি একটু, এটা বুঝে দিতে হবে মুরব্বীরা, ঠিক নিও? তার মা তারে গেছে তেও হুতের বর্গ ড্যান্স চাইবেল এতটা সুন্দর লাগে, হামসা ভাইয়ের বুড়ির দিকে খোঁট মারে, আগে বিয়ে তো হাস তারা ভালো হয়েছে, দেখছো নি? অন বেরোট জব করবো দুগা, হাঁটা জব করবো 3টা, বোন গো তোমরা 1200 টাকা দামের সিকু ফাইভ করে দিছিল, দেখছি না আর হল আর 4 বিদাস 8 টাকা করে জব করবো, বোন গো কুতের বোরা নাতিনেরা ড্যান্স দেয়, গায়ে হলুদ দিয়ে এভাবে 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 লড়াইতে আসে, বুড়িকে কত খুশি, বুড়ির দিকে চোখ টিপ দেয়, বুড়িও চোখ টিপ দেয়, কিন্তু বুড়ির দাঁতও নাই, হেরা হুরা ইডি কিতে আর লেগেছে, ওকে ওকে হান খাওয়াই দেয়, বুড়িকে তুই সেটাই কই গেছ বেড়া, কে কতরা আছে, তুই ডাকাইতে ডাবে না, তোর কথা কয় না, তুই কি তোর এই কারণে ডোলতাবলা গুলার কারণে তো বাচ্চাগুলো জার্গ হইব, বিয়েটাই তো হইতো না, এগুলো তো ভয়াবহতাটা বুঝে দিতে হইব, বাচ্চা করে সুন্দর করি মহব্বত করি কইলে বাচ্চারা বোঝে, তাদের দিল নরম, তাদের কাঁচা ফ্যাক, জমিন চাষ করা আছে, রোয়া দিলে আনসা যাইব, তাতুডা নেহি আনিল মুনকার আমর বিল মারুফের কাজ করবি নি, আরো জোরে করলে আল্লাহ আল্লাহ শাহানত করে জান্নাতের মালিক বানায়, আযাব গজব থেকে বাঁচাই দিব, ঠিক না রে? এবার আয় রে আয়, এবার মান হাদারা মাসিয়াতান ফাকারিয়াহা ফাকান্নাহু গাবানহা ওয়া মান গাবানহা ফাহাব্বাহা ফাকান্নাহু হাদারাহা, রাওয়াহু ইবনু আদিয়্যিন। মতিগঞ্জ বাজারও মাইর হইছে, কি হইছে? দক্ষিণের গ্রাম কিতা, হ্যাঁ সায়েদ কান্দি, বুড়িয়ার হলা কইরা আব্বা মার খেয়েছে কে? ও মোকে না, ঠিক মতো হইছে, ঠিক ঠিক কইনেছি নি বালা করি, বুঝমতে মারছি নি, মামলা তো হইব, কহ বুঝমতে মারছি, নবী কয় যেন সে সরাসরি মারলেছে গুনাহটা হইতো, হেতে মাইরের মামলা ধরে গেছে, কে কয়? রাসূল সাল্লাল্লাহু, কে কয়? আর মানবানা ফাবাহা ইরা গেল এই মামলা, ওমান হাদারা মাসিয়াতান ফাকারিহা, আর কেউ মতিগঞ্জ মাইরের সময় আসিল, বল নাই বুড়িগা, সে তারপরে এ করতে পারে না, সহযোগিতা করতে পারে না, মনটা কাঁদে, চোখের সামনে কোবাইতে আছে লাল ফল, কিতা করবো ডরে করতে আসে না, সে উপস্থিত হইয়া মায়ের মধ্যে উপস্থিত হয়ে যদিও সে সহযোগিতা করতে পারে নাই, সে মনে হয় যেন বাধা দিয়েছে এমন সওয়াব পেয়ে যাবে, ঠিক না? এই জন্য কারো মায়ের খবর শুনলে কইয়েন না বলে বুঝ মতে মারছে, তাইলে ওই যারা মারি করি যে গুনাহ হয়েছে আমনের, সে গুনাহ আমনের, এ কথাটা মনে রাখবেন, এটা হইলো আঙ্গ জাল মিডে, আয় তো মারতে এলো না, আর দুঃখতে মার, আর মারবে না, মারি না,
শুধু মতিগঞ্জ মাইল লেগলে হয়েছে যাতে জীবনে বড় পর্যন্ত ঘুষি দিতে পারে না। বড় ঘুষি দাও আবার জায়েজ নাই, কথার কথা আর কি। তোরা তো হাঁকি মুখে মানে মুখ চালাইবার আগে আচ্ছা লালাস মারস এতে হিসে থাই, এতে কিতা শুনছে না শুনছে, কি বাসে রেজিস্টার না কিতা পকেট মার, শুধু শুনে মার এত মার 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 বেড়া মার, এতে যাইও ব্যাগের মাথার দিয়ে টক্কা দিয়ে বসে দিছে। এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, নাই রে। হরে দে খবর হয়েছে লোকটা নির্দোষী, তোর ঘুষি অজ্ঞা বা শব্দ করছে হুঁশাল দিছ মার, আরো মানুষ উত্তেজিত হয়ে মারছে, তুইও মার্ডার কেসে পড়ে গেছ, দুনিয়াতে যদিও বাঁচি গেছ, গণহত্যা কই? হ্যাঁ ঠিক না? জনতার পেটুনিতে, কিন্তু আল্লাহর দরবারে তুমি খুনের আসামি। তাইলে এভাবে করবানি যুবক, খবরদার। নবী এগুলা শিখাই দিছে কিভাবে তুমি এই জিনিসগুলা করবা। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমাদের ধ্বংস অনিবার্য। বিমায়া রাসূলুল্লাহ হে কো কেন ধ্বংস হুজুর? কবে তাহাউনি সুকুতহিম আলাল মাআসি, আখির জামানাতে আমার উম্মতেরা তলে তলে অনেকে গুনাহ করবার, একদল চুপ থাকবো, ভালো কাজের আদেশ দিত না, নিষেধ করতো না। চুপ থাকার কারণে সবাই আল্লাহ ধ্বংস করে আলাইব। একটা জানাবাদের উপরে নির্দেশ হইল ফাওহাল্লাহু ইলা মালাকিম মিনাল মালাইকাতি আন ইকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা আলা আহলিয়া। জিবরিল আমিরে আল্লাহ কইল মতিগঞ্জ উল্টাই দাও, সোনাগাজী সব মারি গেলাও, পুরা গ্রামটার উল্টা আলাও, থানা প্রশাসন উল্টা আলাও। ফকাল ইয়া রাব্বি ইন্না ফীহি মাবুদুকা ফুলানান লাম ইয়ারসিকা তারফাত আইরিন। আল্লাহ মতিগঞ্জ আপনার একটা নেককার আছে, হাজী আছে, আল্লাহর ওলি আছে। আল্লাহ একটা মুহূর্ত চোখের পলক পর্যন্ত সে আমরা জিকির ছাড়ে ন, হেমিয়ার সকিতা করতাম, উল্টাইলে তো হেমিয়া স মরে। আমার আল্লাহ কয় ইকলিবাহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজাহু লাম ইয়াতামার ফি সাওয়াতান কাত্তু। কো আগে হুজুরে রে, আগে আফসারি রে উল্টা রে ফেরেশতা হেতুর উপদি মতিগঞ্জ ঢালি দে। আগে আফসারি রে খাদ্য হালাবি, খাদ্যর উপদি হুরা মতিগঞ্জ, তারপর তার মাথার উপদি ডালি দিবি। জিবরিল আমিন কয় আল্লাহ এটা কি লাই? সমাজে ইফটিজিং করতো, মদ গাঁজা ইয়াবা বাবা ব্যবসা করতো, রবিকে কোনদিন কত ডাক দেয় না। কে রে কে রে মাইয়া গল্লা কথা কয়, কে রে টেলিভিশন চালা, কে রে ফেসবুক চালা, এই হলা নিয়ে কি আড্ডা দাস বেদ, ঠিক না? এই কি রে তোরা নাজে যাস টাকা, আমরা হুতে কি এরকম যাচ্ছে বোমারা, এই ওট 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 হাতের হাতে কদুর কি করো না, এ দরজাটা কদুর হাতে লাড়ানো, হাতে বুড়িগা হাতে লাড়ি লই লই মসজিদ আইয়া নে টুপুর টুপুর করে হাতে জিকির করতে করতে আইয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এচ্ছা বুড়িগা বর্তমানে আর মাহফিল নাই রে, আর জোরে যারা আমরা আর হারানো রে, ও আমরা নোয়া ছড়িয়ে সারা ভাঙা খাইবেন। কথাটা কয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যদ্দূর তৌফিক আছে কইবে। বুড়িগা তো বৌমারে ডাক দেয় না, যদি হুতেরে ফোন করে তোর বা ইচ্ছা গেট গেড়ায় থাকতেন না। বুড়িগা শিয়া না, হে শুধু জিরবা জিরবা টেস্ট নিয়ে ফেললে, মজা মারি ফেললে, বৌমারে কয় না থাক। বা রুজওয়ান মানুষ হনো কি তো বা তিস্তিক ফিরলে কইবে কি সময় হয়েছে থাক। নাতিনের নোয়াজল্লা কয় না, নাতিরে কয় না, আবার নাতি কোনো হিরে ধরে না, গেট গেড়া এই ধমকটা দেখ আপনার দিলে আপনার ইবাদতটা কবুল হইব, ঠিক না? আপনারা বলতে থাকবেন এত হড়ক আর না হড়ক, দরজারে থাপড় দিবেন, এই হো তো উঠ উঠ উঠ। নবী যেখানে কিছু ঘরবাড়ি জ্বালা দিবেন লাই, মসজিদ নোয়াইলে ঘরবাড়ি জ্বালা আলো, যদি হলো মাইয়া ন থাকতো জ্বালাইলে বেল্লা করতাম, কদার দাল্লা ক্রিয়ানো গেঁস দি জ্বালা আলো। তো সে জায়গায় আপনি হাতে একটা আওয়াজ দিবেন, তো বোমা ওড়ো, নাতিরা ওড়ো, এই নাতি নাইলাবি ওড়ো। বুড়িগার মা বুড়িগারে খাইছে হাতে এই যে ঠোঁটিটা, আচ্ছা বুড়িগার কি দোষ? ভয় কিসের? বুড়িগা ঘর তো সবাই ভালোবাসে, ঠিক নিও? বুড়িগা ঘরে সবাই সম্মান করে, মহব্বত করে। এই মহব্বতটা আমরা আল্লাহর রাস্তায় কাজে লাগাইবেন, আমিন খান। নয় কি করব? পুরাটা দেশ উল্টে আলেন, নবীর ডিগলার পুরাটা দেশ ধ্বংস করিয়ে নেবে। সাধ্য মতো আপনারা কাজ করবেন,
প্রিয় বন্ধুরা, ইউসুফ ইবনে নুনের কাছে ওহী আইছে, কত 40,000 নেককার 60,000 ফাফির করে ধ্বংস করিয়ে লাইব, দেশ উল্টা লাইব। ইউসুফ ইবনে নুন কো আল্লাহ বুঝলাম 60,000 ফাফির করে মারিয়ে লাইবেন আর নাই বুঝলাম, তবে 40,000 নেককারের ঘরে কিল্লা মারবেন। এতারা তো নওয়াজ ছাড়ে না, একামতের দিনের কাজ ছাড়ে না, ভালো ভালো কাজ করছে। আল্লাহ কয় কাজ করছে ঠিক আছে, তারা আমরে বিল মারুফের কাজ করে না, নেহি আনিল মুনকারের কাজ করে না, ইয়াল্লাহ বালাডিনের লগে খারাপ দিনের লগে বালাডিন হয় আল্লাহ মারি আলাইও। কি বুঝলেন কলজের টুকরারা? অল্প অল্প হইলো আপনার ফ্যামিলিরে আমরে বিল মারুফের কাজ করিয়ে, এটা করলে তো আপনারা কেউ মারতো না। নাতিরে বুঝাইবেন ভাইয়া আসো নামাজে যাই, নাতিনেরে কইবেন আফু নামাজ পড়ো, পর্দা করো, সরব ভালো ভালো পায়জামা পরো। আন্নের চোখের সামনে দিয়ে নাতিন যে 3 রকমের পায়জামা পরে, সকালে 1 রকমের পায়জামা, দুপুরে 1 রকমের, বিয়েলে বান্ধবীর লগে আটটা যায় 1 রকমের পায়জামা, বুড়কে মিডির আসে আফু খেলতে যাই চা ভাইয়ের একটা চা খাওয়া, বুড়কে চা খায় আর নাতিনের দিকে যাওয়া। আল্লাহ বাসাক আল্লাহ বাসাক। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আর মাহফিল নাই রে, নাই। আর জীবনে 3 রকমের হাইজামা দেখছি। 2000 সালে ভাইসাব ও চেয়ারম্যান রবিন ভাইও 2000 সালে যখন নবাব ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজে হচ্ছিলাম, দেখছিলাম 1 রকমের হাইজামা, এডি শরীরের লগে লাগে তাই আর বোনের গো এভাবে এভাবে ও মাগুইটার নাম দিছে সুইচ পায়জামা। কি পায়জামা? পুরা শরীর সব বোঝা যায়। 2006 সালে হাইজামার ডিজাইন এটা পাল্টি, হাইজামা ঠিকই টাইট মাইট এক করে এনে, কিন্তু দোনো সাইডে দূর কাড়া আড়ে আড়ে কিনারে উড়ি যায়, শাটার হে কিনারে না যায় গো। ও মাগো এটারে কয় ডিভাইডেড পায়জামা। 2006 গেছে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ও মা গো ও 14 বছর ভরাইছে হাইজামা, হে 2টা বাদ দি আতির ঠ্যাঙ্গের লাইন এক মোড়া মোড়া হাইজামা, ঠ্যাং কনায় মানুষ কনায় হাইজামা কনায় আই বুঝি না গো। এটারে কি ভাইজামা রে কয়? হ্যাঁ কিতা রাস্তরা করছে হাতে কাকায় বুঝি না। হ্যাঁ প্লাজো প্লাজো। আজ যারা আজ দাদা কইছিনি বলে নাতিন গো আল্লাহ তো জান্নাত থেকে তো করে পোশাক এনে দিছে। ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা। ও বানি আদম, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, প্রিন্সেস ডায়না, শাহরুখ খান, আফসারি, নাহিদা, আয়েশা, খাদিজা, আয় আসমান থেকে পোশাক তো করে দিছি। কে কয়? রডা নাজিল হয় আসমান থেকে, পোশাকও নাজিল হয় আসমান থেকে, ওই মেঘের মাধ্যমে। আসমানে তো ছায়া বেলাস ফেডিকোট মেলা মারে না আল্লাহ, ওই বৃষ্টির মাধ্যমে দিলে তুলা গাছ ফয়দা হয়। তুলা গাছে তুই আবার পত্তা ধরে, ওড়না ধরে, তুলা গাছে আফু থ্যাংক ইউ আল্লাহ তরিকে পোশাক পরিও আই এম কটন। কথা কয় না আল্লাহ দিছি আয় পোশাক আট তরিকে হইবা। আর নবী শিখে দিছে তার ওয়াইফের ঘরে, তার মেয়ের। নবীজি তার স্ত্রী পুত্র ঘরে যেভাবে শিখাইছে তোমরা এইভাবে পড়িও। তোরা এটি বাদ দি এই জীবনে ছোট্ট জীবনে 3 কোয়ালিটির হাইজামা দেখছি, আর ভোলার গো একটা দেখছি ডাকাতের গো। ও মা গো হাইজামা জায়গা হাইজামা ঠিক আছে, এটি হেরা হেরা এত বড় বড় হুয়া ইয়েন্দি হুয়া হিয়েন্দি হুয়া, শুধু অল্প কত শরম আছে। ইয়েন্দি আর ইয়েন্দি 3 ইঞ্চি জায়গা বাহাই আছে, এ কেমতেরও আর 3 ইঞ্চি বাহাই আছে। এ হেরাই কে জানি এন্তু করি ইয়েন আইব বই মনে করবি দেখি আমার শেষ আতুডা কবেলা আমরা ডাকাইতেরা জীবনে আর এসব হুয়া হুয়া ফ্যান ফত্যান্ন আপনারা ভুড়িগারা তা করে ডাক দিবেন। বেলেরে বইয়েলে রুদ গোলামের রুদ ইরা কিতে ইঞ্চ আগো মতিগুঞ্জ দেখছেন নি? কুত্তার ফ্যান গা কত সুন্দর। কুত্তার মা কুত্তার যেদিন বিয়ে দাঁত দেয়া দিছে বাজিরে আর কোন কোত্তা কাপড় হাত দিয়ে দিছি, লজ্জাস্থানটা ডাকছে। আর তখন লজ্জাস্থানটা কি অবস্থা? মালয়েশিয়া গেলাম, দুবাই গেলাম, ভুটান গেলাম, ইসি 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 হাজামা তো নাই, ফ্যানও নাই, মা হাফ পেয়ে দিয়েছি। হিসি দি উড়া লজ্জাস্থান যে যা হিসি দি কয় সোনার বাংলা যাও না
তো করে আল্লাহ কিতে রাখতো এই যে হুয়া হুয়া করছো তে হুয়া তালি তো আনি 810 কোটি বেগুনের মুখে তো করে আল্লাহ মাস্ক লাগা দিছে কত জিয়ানি এতে তালি লাগাইছে তা ব্যান্ডিজ ইয়ান তো বাদ দি ব্যান্ডিজ ইয়ানো লাগা টিক্কা দিবি গান টিক্কা নি দিবি ওগা টিক্কা দিছে আর 12 দিন আর 12 দিন আগে টিক্কা দিছে অন করোনা ভাইরাস ধরে গেলেছে এরে বাইর মত করি কই রে আমরু বিল মারুফের কাজ কর রে নাহি আনিল মুনকারের কাজ কর আল্লাহ তো করে হায়াতে তৈয়বা দিব তো করে সুখে রাখবে এ দুনিয়াতেও ফুলের শুভেচ্ছা ফুলের সজ্জা দিয়ে রাখছে জান্নাতেও আল্লাহ তো করে সুখে রাখবে আমিন ক ইয়া আল্লাহ আমরু বিল মারুফ করিবার লাই লক্ষ লক্ষ নবী রাসূল দিছে অন কি আর নবী রাসূল আইবনি এখন তো গো জামানা আল্লাহ কয় তোমরা এই কাজটা পালন করবে আম্মাজিদের মাঝে তোমরা তোমাদের মাঝে অল্প অল্প করিও তোমরা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজটা করতে থাকবে পড়ি আমরা আমিন ফজল ইবনে আয়াজের কৌশল উনি সৎ কাজের আদেশ দেন না নিষেধ করে না আমল করে না এক মুরিদে জিজ্ঞাসে আল্লাহর ওলি ফজল ককিতো পান্নাতে ধরনের কাজ কথা কর না আফসারির লাইনে সে আনাগিরে ওয়াজ দে হস মুনাফেকের লাইনে মারেন কো ভাইরে ও অসৎ কাজের নির্দেশ যারা দিছে নিষেধ যারা করছে হাতাকে অজ্ঞার হইলে সামলা নাই আই মাইরের লগে ইমান ঠিক রাখতে ইত্যান রে ভাই আল্লাহ এটা করি না আসলে ঠিক অসৎ কাজের নিষেধ করলে হিডের চামড়া থাকে না রে এ ফজল ইবনে আয়াজ কো ভাই আই আল্লাহ করতে রি না কাবে একবার আবু মুসলিম খালানি রে কয় কমতিগঞ্জ শোনা গেছে তোর অবস্থান কিরকম সামাজিক স্ট্যাটাস স্টেজে তোর মর্যাদা কিরকম হুজুর আর দল মত নির্বিশেষে বেকে মোহাব্বত করে কোথাইলে বুঝলাম তুমি আফসারির মতো অলিদ তুই তো গোলাদুল তরকারি না হুজুর কিতা কইল হত্যি তরকারিত লাগে তুই যদিও মানুষের মাঝে সম্মানের সহিত আসো পরকালে তোমার জিল্লতি আছে কারণ তোমার চোখের সামনে মানুষ দলে দলে যার নামে যার গই তুমি তা করে অসৎ কাজের নিষেধ করো না এ আল্লাহ তোমরা বেকে বালা মহব্বত করে বেকে মেরে দি মুনাজাত দেয় বাংলাদেশের প্রান্তে প্রান্তে এরকম হুজুর আছে ও মা সর্বদলীয় হুজুর ঠিক কিনা উনি আল্লাহর নেককার বান্দা হুজুর মুনাজাত দেন দোয়া কবুল তো না তো হুজুরের ওইলে দেশ উল্টিলে হুজুরের রূপ দিয়ে হইব ওর কথা কয় না জানো কবে না আমি জিকিরের তোল কিন্তু ফিকাপ তো দিছে তার আগে এতের মাথার উঠি হালা এতের আগে ঠাসা হরে দিয়ে জাতির আর ঠাসা ভাইও কাজ করিও না ভাই অল্প হোক বেশি তো নাহি আনিল মুনকারের কাজটা করবেন মোকাল্লেফ হওয়া মুমিন হওয়া আদেল হওয়া অনেকগুলো কথা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মারাতু লাইলাতুন উসরিয়া বি কওমিন তুকুরাদু শাফাহুম بمقاريد من نار فقلت من أنتم فقالوا كنا نأمر بالخير ولا نأتيه وننهى عن الشر ونأتيه নবী কয় জাহান্নামের কন্ডম ছেলে বিভিন্ন কন্ডমে গেলাম মেয়েরাজ রজনীতে এক জায়গায় যাইছে কিছু তারপরে ভালো ভালো মানুষ দেখতে দিয়ে আফসারির মতো জিরবেটা টানে হাত করে কাটে কুড়িদাত ফাউইদাত কামা কানা জিরবা কাটে আবার ব্যান্ডেজ করিয়ে এলাম এমবিবিএস ডাক্তার ফেরেশতারা মেডিসিন লাগায় এবারে জিরবা লাগায় আবার জিরবা টাহানি ব্যাঙ্গেল লাইনি এদের বার করে নেয় সাইনিস কুড়াইল দিয়ে কোপ দেয় নবী গো জিব্রাইল এগুন কারা গো এগুন আমরা ফাটিল লোক এগুন আফসারি ও ঘটনা কি ও রাতভর লম্বা ওয়াজ করছে মানুষের আমলের নিজে আমল করে না এই হেতা গ জিরবা কাড়ে ও ঠিক না কত সুন্দর অফিস আদালতে মাদ্রাসা সভা কক্ষে কত সুন্দর কথা কর জেনে মাত্র ব্যস্ত আছে বাইতুল্লাহ শরীফের ভিত্তি তো 2 টাকা তড়ি হবে আছে ঠিক না কথা রে কত সুন্দর স্যাটেলাইটের মতো হ্যাঁ তোমরা এভাবে চলবে ঠিক না তোমরা একটু স্পর্শ ঠিক নেই এতের জিরিবা কাটবো এতের জিরিবা আর ধরে জোশে গাইব কে কয়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসাই এসে কাটে দে অপারেশন থিয়েটারে ইমার্জেন্সি বিভাগে ঠিক না? এই জন্য ঠিকঠাক ভাবে কথা কইবেন, নিজেও আমল করতে চেষ্টা করবেন, তাহলে আপনি লাভবান হইবেন। মুহতাসিবের আদব ইলম থাকা, তাকওয়া থাকা, সৎ চরিত্রবান হওয়া। তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়ো ইডি কইতে কইতে তো আসল কথা শেষ হয়ে যাবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীকে কইলাম লা না'মুরু বিল মা'রুফ, আমরা মতিগুঞ্জে মানুষকে নেক কাজের আদেশ দিন গো নবী, হাত্তা না'মালা বিহি কুল্লা, যতক্ষণ আমনে তো ওয়াজ যা শুনছি পরিপূর্ণ আমল না করার পর্যন্ত মানুষের ইডি ওয়াজ করি না। ওয়ালা নানহানিল মুনকার হাত্তা নাহতাবিসা কুল্লাহ, ও নবী আমরা মানুষকে নিষেধ করি না, যে জিনিসের নিষেধ আমরা করছি না আমল না করা পর্যন্ত। আমরা বিড়ি খাই, অন্য করে বিড়ি খানার নিষেধ করি না, নিজে বিড়ি না খাওয়ান পর্যন্ত। এবার নবী কয় বাল মুরু বিল মারুফ ওয়া ইল্লাম তা'মালু বিহি কুল্লাহ ওয়া নাহানিল মুনকার ওয়া ইল্লাম তাজতানিবু কুল্লাহ, রাওয়াহু তিবরানি। কোনা নিজে যা হারো, নিজে যদিও পুরো আমল করতে পারো না তারপরও দাওয়াতি কাজ করো, নিজে যদিও মদ গাঁজা ছাড়তে পারো না তারপরও ছেলে মেয়েদেরকে কইও আব্বা খাচ্ছা খাচ্ছা, কাজ করতে থাকো কাজ করতে থাকো, কারণ তুমি পুরা নিট এন্ড ক্লিন হওয়ার আগে আগে যদি মরে যাও সমাজটা তো নষ্ট হয়ে যায়। এই জন্য সর্বাবস্থা দাওয়াতি কাজ করো। তাহলে সহজ করে দিলাম, কাজ করবেন, ঠিক আছে নি? নিজের ভিতরে যদিও কিছু ভুল ত্রুটি থাকে আপনারা চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আমির সুলতানদেরকে কে কিভাবে সৎ কাজের আদেশ দিচ্ছে, অসৎ কাজের নিষেধ করছে, কত সুন্দর সুন্দর কথা, পুরোটা রাত করলে ঘটনাগুলো শেষ করতে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় খায়রু শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলা ইমামিন যাবেন ফামারাহু আনাহু ফি যাতিল্লাহ ফাকাতালাহু আলা যালিক। এই উম্মতের মাঝে শ্রেষ্ঠ শহীদ হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তারপর হচ্ছে ওই লোক, যে লোক প্রশাসনের কাছে খাড়াইয়া সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে প্রশাসক সহ রাজা বাদশাদের কাছে, তারপরে তারা ক্ষিপ্ত হইয়া তারে হত্যা করিয়া লায়। আবু জাফর আমির হামজার পরের ক্লাসে আমার উম্মতি জ্ঞা থাকব, ঠিক না? দেখছেন তার মর্যাদা। আর আমরা কই হাতে ভালো হইলেনি, হাতের ছাড়া বাইংছে। নবী কয় ইজ্ঞে সারা লোক, যে লোক রাজা বাদশাদের কাছে ভালো কাজ কথা, ভালো কাজের কথা বলতে গিয়ে হত্যা হয়ে গেছে, ওই জ্ঞা আমির হামজার লগে জান্নাতে থাকবো, জাফর তৈয়ারের লগে থাকবো। লিল্লাহি তাকবীর। এরপরে আসেন, কোন কথা আছে? কুরাইশদের অন্যায় আবু বকরের প্রতিবাদ। নবীজিরে মারতো, নামাজ পড়তে হইলে কাবা ঘরে, হুজুরের ঘুষাইতো, বিভিন্ন রকমের নির্যাতন করত। একবার হুজুর তাওয়াফ করতে আসে, আবু জাহেল উতবা সাহেবা মুগিরারা কয় আতাসমাউ ইয়া মাশারা কুরাইশ, দেখছো তার বাতিজা মুহাম্মদের তোকে দেবতা দেবীরে হেদায়েতি করে, তারে আর কতক্ষণ থাকবে, ধর, আর কত সহ্য করবে, ধর। দড়িয়ে হুজুরের মারা শুরু করছে। হুজুরে মার খাই কয় আমা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ফাকাদ জিতুকুম বিযযাবহি। হ্যাঁ, আল্লাহ আরে নাজিল করছে তো করে সাইজ করবে। আল্লাহ মার খায়, আহারে হুজুরের মারি। আবু বকর কান্দে, ও পায় হারে, তোরা কি লুটের মালায় জুতি রে? ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের কি তোরা এভাবে মারিয়ে লেবি নি? মা রাআইতু কুরাইশান বালাগাত মিনহু আয় ওয়া ইন্না যালিকা লা শাদ্দু মা রাআইতু কুরাইশান বালাগাত মিনহু। আমি আর কোনদিন এই অবস্থা দেই না নবীজিরে কুরাইশের এই মার দিতে। আহারে মার, আহারে ঘুষা, আহারে ঘুষাই ভিড়ি সোড়ি এক কিনার করিয়ে আবু বকর কান্দে, আল্লাহ আপনার রসুলের বাড়িওয়ালা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারি খেয়েছে, মারি খাই হুজুরের কল যদি তারপরে বাসায় আনছে, ঠিক না? তাহলে নবীও তো সৎ কাজের আদেশ করতে যায়, শেষা খাইছিনি ভাইও অসহজ ভাবে একে জান্নাতে যাইতে চায়, আসলে হর দিয়ে আইতো না। আবু বকর মার খেয়েছে। জাব্বা ইবনে মুহসিন রাজা বাদশার দরবারে
সৎ কাজের আদেশ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, জাব্বা ইবনে মুহসিন কুফার যুবক, আঙ্গমতিগঞ্জে জসিম আর কি 18 বছর টকবগে যুবক। গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার প্রেসিডেন্ট, ফেনীর ডিসি সাহেব। তখন তো রাজা বাদশাহরা খুতবা দেয়, খোলাফায়ে রাশিদিনের নাম ধরে। সেকেন্ড প্রেসিডেন্ট হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম আগে কইয়ালা, এই হোলা এ জাব্বা ইবনে মুহসিন লেদা হোলা তাবেঈ। এ হুজুর, এ নজরুল ভাই, কি শুরু করছেন আপনি? খুতবা থামেন, খুতবা আয়া করেন। কি হয়েছে? আপনি আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কইবেন, চাকরি দিকে বেললে এটি করেন। পুলিশ অফিসার আছে, গোয়েন্দা বিভাগ, ডিএসবি টিএসবি গিরাগার আছে। লেদা হোলা না দাঁড়ি মোছড়ে না, তুই এত বড় গভর্নরের বুঝলস বেদব মুরব্বীর মুখে মুখে কথা বস। তারে ব্যাগ মার খাবাচ্ছে, মার খাবাচ্ছে। এবার পরের সপ্তাহে যাক জুমা গন্ডগোলে কোন রকম জুমেছে, পরের সপ্তাহ আবার আবু বকরের নাম আগে কয় না, আগে কয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ওই আমরা কই দে ওয়ালা, তারপর সাইয়্যিদি ওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এটা না কই আগে ওয়ালা জামি ওয়ালা আসাদুল কি ওয়ালা ফারুকি বাইনাল বাতিলে ওমর, আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সালাতু সালাম দেয়। আবার হলো আইগে দরি বইছে, নাম কি তারে? জাব্বা ইবনে মুহসিন। জাব্বা ইবনে, এ হুজুর, এ নজরুল ভাই, আপনি কি কিতে শুরু করছেন? খুতবা থামেন, লেদা হোলা। এবার প্রশাসকে কিতা করবে? গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট ওয়ারেন্ট নামা লিখি এত গিরে গেল হালকা সাইজ করি বাঁধি ফরমান ফাটা দিছে, তারা অ্যারেস্ট করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা তৈয়বার দপ্তরে পাইয়া কিছু তে জিয়ানো আইতো কোন তারা চেঁচা লইয়ানো। এই বাগদাদ থেকে হাঁড়ি মরুভূমিতে ঠ্যাং নাই আর কালাই গেছে গা। ওনার দিকে চাই উনি ঘরে কি কাজ করে আর কি দেখি, তুমি জাব্বা ইবনে মুহসিন? জি হুজুর। আর কিছু কয় না। এরপরে বেশ কয়েকদিন উনি মামলাটা ফাইনাল করার সুযোগ পাইলেন না, সিভিল মামলা শুনানি চলে। তুমি আমার ইমাম সাহেবের ডিস্টার্ব করো কেন? এর আগে তিনি কইও সালাম দিলাম, সালামও লইলেন না। আমরা তো নবীজির প্রিয় ব্যক্তি। আজ যুবক মানুষ আরে কত কষ্ট দিয়ে অ্যারেস্ট করে আনছেন, নিজের অ্যারেস্ট নিজে হইলাম। আর ঠ্যাংটা চান্সে চামড়াটা নাই, মরুভূমিতে খানা নাই, চুলকেন কাটতে এলাম না, আয় মরি যাই কিতা করবেন করেন না। তুমি জাব্বা মুহসিন? জি ওস্তাদ। তুমি আমার ইমামের ডিস্টার্ব করো কেন? জেলা প্রশাসক গভর্নরের ডিস্টার্ব করো কেন? খুতবা বেটো দাও কেন? হুজুর শুনেন, শুনেন, আপনার ইমাম সাহেব সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আপনার নাম কইয়ালা, এটা আমার বরদাস্ত হয় না। আল্লাহর নবীর কলিজার টুকরার ক্লাস 1 সাহাবী, আগে তারে সালাম দিতে হবে, তারপর আপনার নাম। মুসল্লিরা কেউ ডরে মাতেন আপনার গভর্নরের বিরুদ্ধে, আল্লাহ তারে প্রত্যেক দিন প্রত্যেক শুক্রবারে তারে বেটো দি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কান্দে রে কান্দে, ফান্দা ভাড়া উমারু বাকিয়ার ওয়া হুয়া ইয়াকুল। ওমর এই যুবকের কথা শুনে কাঁদতেছে, চোখের পানি ঝরঝরাইয়া পড়ে। এরপরে কয় আল্লাহু আফাকু মিনহু ওয়া আরশাদু। ও জাব্বা ইবনে মুহসিন, তুই তো আতনো বালা হেদায়েত পাই গেছ তে ভাই। ফাল আনতা গাফিরাল লি যামবি ইয়াগফিরু লাকা আল্লাহ। তুই আরে মাফ করছিস, আগে কথা ক, আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহর দোয়া দিয়ে আয় তোর কাছে মাফ চায়। ক হুজুর মাফ করে দিলাম। ইয়া আমিরাল মুমিনিন, প্রেসিডেন্ট জনতার কাছে ক্ষমা চায়, নিজের ভুল রায় বুঝিয়া, কথা ঠিক কিনা? প্রেসিডেন্ট নিজে ক্লায়েন্টের কাছে কর, সিটিজেনের কাছে কর, আরে মাফ করে দে, কাঁদে আর আরে মাফ করে দে, তুই তো আতুন আর রসিয়া না। তারপরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিয়া কানতে কানতে ওয়াজ করে, রে জাব্বা ইবনে মুহসিন, ওয়াল্লাহি লাইলাতুম মিন আবি বকর ওয়া ইয়াউমুন খায়রুম মিন উমর ওয়া আলি উমর ফাহাল্লাকা আন উহাদ্দিসাকা বিলাইলাতিহি ওয়া ইয়াউমিহি কুলতু নাম। কাল আমি ওমর এবং আমার গোষ্ঠীর যত লোকের যত আমল আছে সব আমল আবু বকরের একটা রায় তার একটা দিনের বিনিময়ে দিতাম চাইছিলাম, বদলাইলে বললাহে মিয়া রাজি হয় না। এই আবু বকরের তুলনা তো কেউ হয় না। আমার গভর্নর কেন আমার নামটা আগে বলল? আল্লাহু আকবার। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কয়, ভাই সাহেব
আর জীবনের সকল আমল আর গোষ্ঠীর যত আমল আছে সব আপনারা দিয়ে লাই, আপনার একটা রাতের আমল দেন, একদিনের আমল দেন। রাত কোনটা কইতে পারবেননি? ওই হিজরতের রাত, ওই যে হুজুরের ভাড়া দিছে, ঠিক না? ওই হে মুহূর্তে আনলে যে আমলটা হয়েছে, এই আমলটা আর দেন, আয় সব বদলে দিল। তো আম্মাল লাইলা তোমার জানাই আমশি মাররাত আমরাচ্ছে যে মক্কা তুবার আর গুহার ভিতরে হাঁটারো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে ঘুরে, ও আমার রাতান খালবাহু, একবার সামনে আইয়ে আর একবার পিছে যায়, এভাবে যায়, একবার সামনে খাড়া আর একবার পিছে আইয়ে, আর একবার এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে আইয়ে, আর একবার বামে আইয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মা আলামু আরিফু মা হাযা ইয়া বাবা করো, আবু বকর তুই এরকম শুরু করো কিল্লে বুঝলাম না, একবার আর সামনে আইও, একবার পিছে যাও, একবার ডানে আইও, একবার বামে আইও। আবু বকর কয় নবী ও মা, ও নবী, ও নবী আজকুরুর রাসাতা ফাকুরু বাবাকা। আর যখন পয়লা কানের সামনে দিয়ে দুশ্মনেরা মারতে হইয়ে, তখন আমরা সামনে কারণায় দৌড় দিয়ে চলি আয়, আবার আজকুরু তালাবা। এরপরে যখন আর ডর লাগে সামনে আইলে মনে হয় যেন আন্নারে হিসি দিকে ধরতে হইয়ে, আয় আন্নার হিসি দিয়ে এভাবে যাই। তারপরে আবার ওই আমি নিকে আয় আপনার ডাইনে আসি, আবার মনে হয় যেন বামে আপনারে কেউ মারতে হইয়ে তরবারি চালাইতে লাগে, তখন আমি আপনার বামে যাই। এবার নবীজি কয় হায় হায় আবু বকর, আসলে তুমি আল্লাহর নেককার বান্দারে আবু বকর। আবু বকরের তুলনা আবু বকর নিজে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কই আবু বকরের হেদিনের প্রেমটা সারা জিন্দেগির আমলটা দিয়ে বদলাইতাম চাচ্ছিলাম, আর হেমিয়া দেন আরেক দিনের আমল। নবী মরে গেছে, সব আরব দেশে মোরতাদ রিদ্দাত যুদ্ধ শুরু। কে কোন নবীর আমলের জাকাত, অন কি জাকাত, নবী তো নাই। সব অ্যাডভাইজার কমিটি বইছে, পার্লামেন্টের মন্ত্রী টন্ত্রী ব্যাকে বইছে। আবু বকরে বুড়িয়া একদিকে প্রেসিডেন্ট, না নবীর আমলে যদি ওলাও মানাউনি কালান, নবীর আমলে যদি উঠে যে রশিটা দিছি এটা দিতেও যদি জাকাতের মাল অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। জাকাত অস্বীকারী আর ইমান তরকারি এক সমান কথা। কয় আপনি মুসলমানের লগে কি যুদ্ধ করবে? কয় এরা কিসের মুসলমান? যারা জাকাত অস্বীকার করে এটা কি মুসলমান? পার্লামেন্টে না ভোট বিজয়ী হয়েছে। আবু বকর না ভোটের গোষ্ঠী খিল, তোমরা যুদ্ধ আল্লাহকে করলে করবা, না করলে নাই। আমি ডাইরেক্ট চলে যাই, আমি আল্লাহ রসুলের আল্লাহর এই বিধান বাস্তবায়ন করবো। হরে যুদ্ধের শেষ বুঝলাম যে আমরা ব্যাকে বলে আসিলাম, ওয়াল্লাহে আর সাদুমিন্না হেমিয়ায় আঙ্গুত্ব সে আনা আসিল। কয় হেদিন যদি আবু বকর একক ডিসিশনে যুদ্ধ না করতো তো ইসলামের রেখায় এলে তো মোরতাদ দিনেরা, তারপরে বাতেলেরা, মুনাফেকেরা, বন্ড নবীরা ব্যাকে ইসলামে লুট করিয়ে লেতো। এ দুই রাত একদিন আর এক রাতের আমলের লগে পুরো উম্মতের আমল মিলতো না। আল্লাহু আকবার। এরপরে কাতাবা উমারু ইলা আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, এরপরে রায় লিখে দিল, এ আবু মুসা কি লাড়া খাবাও? এ যুবক ঠিক আছে জাব্বা ইবনে মুহসিন যদিও হল আর না দাড়ি মুছবে একজন উঠেনো হেতে হি ইজ অল রাইট। আল্লাহু আকবার। দেখছেন নি অনেক সময় ছোট হলা নগদ কিছু বোঝে, ও লেদা হলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নরের কাছে হকের দাওয়াত দিছিনি। এবার আইয়েন কইতেন নি সময় তো যার গই হাজ্জাজ বিন ইউসুফ বেগুনের সাইজ করে এমিয়া হুরা দেশের আলেম ওলামা বেগুন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হাজির করছে করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা মতো গালিগালাজ সব হুজুরেরা হে জামানায় হাসান বসরি আর আমর সাহাবী দনগা বড় আলে হুজুরের ঘরে বেগুনের আনছে বেগুন আইয়ে রান্না করে হাদিয়া তোবা দিও দিয়ে মিয়া ফাদানো তিতির বক্তৃতা ইচ্ছা মতো নবীর বংশের গালিগালাজ করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। এবার হুজুরেরা ব্যাকে কো হ্যাঁ জি স্যার থ্যাংক ইউ ইয়েস চলবে তালি পকেটে না থাকিলে মাল মিছিলে উঠিবে না তাল এইভাবে তালি দে সাহেদে বুড়িগা বই রেছে হাসান বসরি তো হাজ্জাজ বিন ইউসুফ শেয়ানা মালতো ফকিরে ব্যাগ হুজুর হে তো জানে বেগ গুনতে 3.5 পা হুজুর এগুনের কিনতে আর কটে লাগে এটাই জানি বালাগারা তো কেন যাইতো না বুঝি কিও হাসান বসরি আপনি তো কিছু কইলেন না আসেন আসেন দাঁড়ান
ওয়াজ করেন। তখন তিনি বললেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওয়া মা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহু ওয়া মা কানাল্লাহু লিয়ুদি'a ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। দুইটা আয়াত পড়ছে সেমিনারে বই গেছে। ইয়ানে এমন কারিশমা আছে কেবলা পরিবর্তন। আল্লাহ কয় এটা দিয়ে ইহুদি নাসারা করে টেস্ট করছি আর মুসলমানের করে টেস্ট করছি কারা নবীর অনুসরণ করে। ইহুদি নাসারারা কেবলা পরিবর্তন করবো তো হ্যাঁ এই যে শেষ নবী, কারণ হেমিয়া বাইতুল মুকাদ্দাসের দিকে হিদি কিছুদিন নামাজ পড়বো। আর মুনাফিক মুসলমান যেগুন কবে কি এটা কি ইয়ের নবী, কয়েকদিন এ কেবলা কয়েকদিন হে কেবলা। তো এরপরে আল্লাহ কয় কারো আমল নষ্ট করতেন না, আগে যেভাবে হচ্ছে এটাও সোয়াব হয়েছে অনইব। আয় আল্লাহ ঠিক বুঝে তো স্যার ইয়ো হাজ্জাজ প্রেসিডেন্ট আপনাদের এমিয়ারে গালিগালাজ করেন, এমিয়া তো গুজারি গেছে মরে গেছে, ওনার আমল ওনার লগে চলে গেছে। আল্লাহ কারো আমল নষ্ট করে না। মেডিসিন দিতেছে করোনার আয়াতে, আর কিচ্ছু লাগে না। এবার সাহাবী তো বুঝতে যাচ্ছে ঘর ঘরে কাফে যে খাস কামরাত গেছে বই হাজ্জাজ বিন ইউসুফ। আমার সাহাবী কয়া হাসান বসরি আপনার সিনিয়র আলে মানে বড় হুজুর আয় বড় হুজুর দনকা বুড়া মার এতে ইমাম সাহেব আছে সাইকেল ডাইল ভাত দিব কিছু বাতার চাটা দিব, আপনি এটা কিতা করলেন? ও সাহাবী তোমার মনে করছিলাম তুমি ভালো মানুষ, তুমি চুপ করো। অন্তত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এভাবে তো গালিগালাজ করছো, তুমি কিছু না বললে চুপ থাকতা, তুমি কেন হাতে তালি দিলা? আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক নাই। এবার হাজ্জাজ বিন ইউসুফ মেজাজ ঠান্ডা হয়েছে, আর আবার সেমিনারও করাইছে। এই হাসান বসরি, তুমি আমার দেশে যে ওয়াজ নসিহত করো সব আমার কাছে আসে রিপোর্ট। ইয়া হাসান আমসিক আলাইকা বিলিসানাকা ওয়া ইয়াকা, তোমার জিহ্বা সংযত করো, ওয়াজ স্টপ করবা। যদি ওয়াজ করো তুমি যদি সতর্ক না হও, ওয়া ইয়াবলুগানি আনকা মা আকরাহু ফাফরুক বাইনা রাসিকা ওয়া জাসাদিকা, আজ থেকে যদি আর কোনোদিন তুমি ওয়াজ করো আমার দেশে জিহ্বাটা টানি খানি করি দিও, পাল্লাটা হালা দিও। বুড়িয়া চুপচাপ বরিস, বুড়িয়া তো কিচ্ছু কয় না, ওই কোরআনের আয়াত থেকে দিয়ে কই এলেছে আল্লাহু আকবার। কি শিখলাম? তারপরেও তিনি রাজাকে আমরু বিল মারুফের কথা কইছে, অপ্রীতিকর ঘটনা এড়াইয়াও কৌশলে হইলেও তারা হকের দাওয়াত দিছে। মানে বুঝাই তো স্যার রাজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত তো লাভ নাই, উনি তো মরে গেছে, মরা মানুষ তারা হেদায়েত না। আল্লাহ তো কারো আমল বাতিল করে না। আর ওনারে প্রচন্ড গালিগালাজ করছে, উনি কিছু কয় না। আর তোরা তো হইলেও উত্তেজনা শুরু করে দিতি। হ্যাঁ আফসারি সাহেবের এরকম করতে পারেনি, ওই ধর ওই মার রে ও ধর রে, ক্যামেরাম্যানেরা খাড়াই ভিডিও করে ছাড়ি দেয়। তোরা কোরআনের ফাঁকি হইবি। একটা অপ্রীতিকর ঘটনা ঘটলে সুন্দর করে সুরাহা করবার সুযোগ আছে তো। কারণ আমরা একটা মানুষকে রেখে আমরা জান্নাতে যাব না, এদেরকে লাইনে আনতে হবে। যত মুসলিম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 700 কোটি মানুষ দোজখে যায়, এদেরকে আমরা বুঝাইতে হইব। এদেরকে বুঝাইতে গিয়ে আমরা যত ইনশাআল্লাহ যত কিছু এই পরিস্থিতি সুন্দরভাবে ট্যাকেল দেওয়ার নাম হলো হিকমা, ঠিক না? এতগুলো আলেমের সামনে এখন যদি উত্তেজনা মঞ্চ হইতো সব দিকে কল্লা হালা দিত, কিন্তু হাসান বসরি কাউকে উত্তেজিত করলেন না, তিনি চুপচাপ রইলেন। আর আফসারি হলে তো কইতো দেখছেন নিও, আর এতটা কি দেখো তাহলে তো তোরা মিছিল দিত নাই রে তাকবীর, নাই রে তাকবীর। মিছিলে মাহফিলে সাদা ব্যাগে দিছে, তুই মাহফিলে মিছিল দেস। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তুই কোরআনের দুষ্ট না বেড়া, তুই দুশ্মন বেড়া। এটি কই কই মানে গির মধ্যে আরো তেল মারি দেস, এটি করবি না। আর সর্বশেষ প্রচেষ্টা চালাইতে হবে একটা মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আনার জন্য, ঠিক না? এই হাদিস থেকে আমরা এই জিনিসটা শিখতে পাইতেছি। সুন্দর করে উনি ওনার ওয়াজ করে গেলেছে, গালি গালাজ করলে কিছে কারবার তো খেলা হালাইছে। আমরা যেভাবে হোক দাওয়াতটা পৌঁছাই দিব তাদেরকে, এটা এই পর্যন্ত আমাদের দায়িত্ব। হেদায়েতের মালিক কে? আর ফেসবুকে কমেন্টস করে তুই তো যে হইসা লস যে অভিনয় করস তোর ওয়াজ হেদায়েত নাই, হাসি। হেদায়েত কে আইলেই জানছি। আমরা যেভাবে হাসি উল্লাসে মহব্বতে দিয়ে বাণীগুলো পৌঁছাই দিই, মেডিসিনের কাজ করবো কে? আরো জোরে কে? নজরুল ভাই আঙ্গরে দাওয়াত দিছে, রবিন ভাই আঙ্গ অতিথি, জাহাঙ্গীর ভাই আঙ্গ অতিথি,
আর ভাই আঙ্গ অতিথি তারা ব্যাকিটা ম্যানেজ করছে তো করে আনি হুনে দিছি কাজ কারবার তোরা করবি আল্লাহ জাল্লা শানুর রহমতে আল্লাহ মানুষকে হেদায়েত করবে এছাড়া আমাদের আর করার কি আছে ঠিক না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরো একটা ঘটনা কইতাম নি রে হাতির যাইয়া যুবকের কি তোগল নাইনি এ মিয়া সিংহাসনে সংসদে ঢুকে গেছে হাজ্জাজ বিন ইউসুফে যাইয়ে মিয়ারে কিরে বিনা পারমিশনে আছে ঘটনা কি ঘটনা লয় সত্য কথা কইম বিপদ আপদ আইলে ধৈর্য দাঁড়িও আর নিরাপদে থাকলে আল্লাহ জিকির করিম তারে বহুত রকম বুঝে জানলে যে মানুষের জুলুম করেন এটা ঠিক ন এবার কোতোয়ালের নির্দেশ দিছে কতার হুরাগার মধ্যে সলঙ্কা ঢুকা চোখের ভিতরে বাঁশের শলা ঢুকা এরপরে কলমা পড়ে একটু পানি চায় পানি দাও ইন্নাহু ফি আখারে রামাকিত এইভাবে যায় তার ক্লাসমেট আবু জাফর চাই রয়েছে 18 বছর তখন এই হাতিতের বয়স তখন 18 বছর তার ক্লাসমেট জাফর চাই রয়েছে কদর ফানি চায় তার গায়ে এভাবে বাঁশ ঢুকাই দিয়ে এভাবে মতিগঞ্জ রোডে মেলা হালা দিয়ে কইছে এই লোকটা কার লই যাও এই সত্য কথা বলার জন্য আমর বিল মারুফের কাজ করার জন্য লাড়ি ভরি দিয়ে চিন্তা মানুষটারে বাড়ি এলাইছে হায় হায় রে ও যুবকেরা তোর তো এত কষ্ট করেন লাগতো না ও বুড়া কলিজের টুকরারা ও আলেম ওলামারা আপনারা তো কষ্ট করার লাগতো না আপনারা অল্প অল্প করে মানুষের বুঝান না আল্লাহর দিকে আনেন না ইউটিউবার ভাইয়েরা সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে কোরআনের বাণীগুলো তোমরা পৌঁছাইয়া দাও না তোমরা পৌঁছাইয়া দাও হেদায়েতের মালিক আমার আল্লাহ আমরা এখন পর্যন্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদেরকে বুঝাইলে তো আমাদেরকে কেউ এভাবে নির্যাতন করবে না ঠিক কিনা তারপরেও মানুষ আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে না এভাবে না করতে করতে ব্যাকে তলে তলে 90% জিনাকার হয়ে গেছে ঠিক নেই 700 কোটি মানুষ ফ্রি সেক্সে জিনা করতে আছে মদ খায় তো তোরা বেগুন যদি 810 কোটির ভিতরে এরকম হয়ে যাস আল্লাহ দুনিয়াটা কারে লই রাখবো আল্লাহ এতগুলা নবী রাসূল পাঠাইছে এতগুলা গ্রন্থ পাঠাইলো টার্গেট হলো আমরু বিল মারুফের কাজ করা নাহি আনিল মুনকারের কাজ করে মানুষটির পাপ থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে নিয়ে আসা এই কাজ যদি ছেড়ে দাও করোনা ভাইরাস তো বর্তমানে ফাটাইছে কিছুদিন পর করোনা ভাইরাসের আব্বারে ফাটাইব ঠিক নি রে এটা করতে গেলে কষ্ট আছে কোনো অসুবিধা নাই ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায় ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে কোথায় হাসান হোসেন হযরত হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া কোথা সাইয়েদ কুতুব কোথা হাসানুল বান্না কোথা তাদের ঠিকানা কোথা হাসান হোসেন কোথা হযরত বেলাল কোথা ইমাম ইবনে তাইমিয়া কোথা সাইয়েদ কুতুব কোথা হাসানুল বান্না কোথায় তাদের ঠিকানা সবাই চলে গেছে রেখে গেছেন তরি সে তরি বাদান মানে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে ঠিক না এই আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের তরি কিয়ামত পর্যন্ত চলবে যারা এই তরি মাঝি হিসেবে কাজ করবে নবীর সাথে তারা জান্নাতে যাবে আর যারা বাতিলের সাথে মিশে যাবে তারা জাহান্নামে চলে যাবে এই জন্য সমাজের মানুষগুলোকে এভরিথিং থেকে বাঁচাতে মাদক দ্রব্য ইয়াবা থেকে বাঁচাতে বৌমাদেরকে নামাজি করতে অশ্লীল সংস্কৃতি থেকে বাঁচাতে ডিসলাইন থেকে বাঁচাতে
ফেসবুক ইউটিউবের খারাপ খারাপ দিকগুলো থেকে বাঁচাইতে আমরা প্রত্যেকে নিজের ঘরে দাওয়াতি কাজ শুরু করে দিই। আমাদের মসজিদগুলো হবে স্বর্ণের টুকরা, ঠিক কিনা?